বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজ আপনাদের দেখাবো কিভাবে সহজে রিস্ক মুক্ত মাল্টি তৈরি করা যায় এবং অল্প টিম নিয়ে কিভাবে মাল্টি উইন করা যায় এবং সহজ অপশন নিয়ে আপনাদের দেখাবো। এই টিপসটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং 99% উইন হওয়ার চান্স থাকবে। এবং আপনারা যদি এই টিপসটা ব্যবহার করেন তাহলে আপনাদের সমস্ত লস কভার হবে ইনশাল্লাহ। চলেন দেখা যাক কিভাবে মাল্টি উইন করা যায়, সেই অপশনটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে চলে যাবেন 12 ঘন্টা বা 24 ঘন্টা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এখানে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, স্কটল্যান্ড এবং হাঙ্গেরির খেলা আছে। এই অপশনের ভিতরে প্রথমে আপনারা ডান পাশে চলে যাবেন, দেখবেন সুন্দর একটা অপশন আছে, যে অপশন দিয়ে আপনারা বেশিরভাগই মাল্টি উইন হতে পারবেন। দেখবেন এখানে দেখবেন শর্টস অন টার্গেট, মানে গোল বারের ভিতরে যদি কোনো প্লেয়ার শর্ট করে তাহলে ওইটাই শর্ট অন টার্গেট গণনা করা হয়। তাহলে মনে করেন এখানে স্কটল্যান্ড এবং হাঙ্গেরি দুই দলই হার্ড টিম এবং এদের শর্টস অন টার্গেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং মনে করেন যে কে কোন টিম কতগুলো শর্টস করলো গোলে, সেইগুলো কাউন্ট করা হয়। চলেন আমরা দেখি। শর্টস অন টার্গেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন টোটালের উপরে এখানে 3.5 থেকে শুরু করে অনেক আছে। আপনারা দেখবেন এর আগের ভিডিওগুলো দেখবেন। এখানে দেখবেন শর্টস অন টার্গেট, মানে দুই টিম মিলে কতটা শর্টস অন টার্গেট করতে পারে। এখানে 5.5 ওভার নিলে এটা 100% হবে। এখানে 6.5 নিলে এটা 100% হবে। আমি 6.5 নিলাম শর্টস অন টার্গেট, 6.5। এখন আছে যে ফার্স্ট হাফেও ধরতে পারেন আপনারা চাইলে। ফার্স্ট হাফে 5.5-এর আন্ডার নিতে পারেন বা 3.5-এর ওভার নিতে পারেন শর্টস অন টার্গেট। ঠিক আছে, একদম সুন্দর একটা অপশন, যে অপশন দিয়ে আপনারা বেশিরভাগই মাল্টি উইন হইতে পারবেন। চলেন আর একটা টিম দেখা যাক, এই যে সুইজারল্যান্ড আর জার্মানি। এই শর্টস অন টার্গেটের মাল্টি ক্রিয়েট করার সময় অবশ্যই দেখবেন কোন টিম ভালো এবং কোন টিম খারাপ। যদি কোনো টিম ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে তার শর্টস অন টার্গেটটা বেশি হবে। মনে করেন এখানে সুইজারল্যান্ড এবং জার্মানি প্রায় সমতল একটা দল, তারপরে জার্মানি ভালো খেলে, সেক্ষেত্রে এদের শর্টস অন টার্গেট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই শর্টস অন টার্গেট ক্লিক করলাম। এই দেখেন এই জায়গা W1 শর্টস অন টার্গেট W1 4.5 ওভার্স এবং W2তে জার্মানিতে 1.34 ওভার্স। যেহেতু জার্মানি ভালো খেলে এদের গোলে কিক করার সম্ভাবনা বেশি এবং গোলবারের ভিতরে শর্ট করার সম্ভাবনা বেশি, এবং গোল যদিও হয় এটাও কাউন্ট হয় শর্টস অন টার্গেটে। যদি গোল হয় 2-4টা গোল হয় সেটাও কাউন্ট হবে, এবং যদি গোলকি ঠেকাই দেয় সেগুলোও কাউন্ট হবে শর্টস অন টার্গেট। সো আপনারা এই অপশন নিয়ে অবশ্যই মাল্টি ক্রিয়েট করবেন, তাহলে আপনারা মাল্টি উইন হতে পারবেন 100%। থ্যাংক ইউ বন্ধুরা। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইজি অপশন দিয়ে প্রতিদিন টুয়ার্সের মাল্টি দেওয়া হয়, যেগুলো 100% উইন হয়, এবং আমরা মান্থলি প্রায় 30টে 28টে 27টে এরকম উইন হয়ে থাকি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন, প্রত্যেকটা ভিডিও যেন আপনারা পেয়ে যান। এবং আমি প্রত্যেকদিন বিভিন্ন অপশন নিয়ে এবং ইজি অপশন নিয়ে, যেগুলো আপনারা মাল্টি ক্রিয়েট করে উইন হতে পারবেন, সেসব অপশন নিয়ে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করে থাকি। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।